আপনি কি আপনার জীবনের এমন কোনো সমস্যায় আটকে আছেন যেখান থেকে বের হওয়ার কোনো পথ পাচ্ছেন না? হতে পারে সেটা কোনো মরণ ব্যাধি, হতে পারে সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, কিংবা প্রতিনিয়ত তাড়া করে ফেরা কোনো অজানা ভয়। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়, বরং এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি ঐশী সমাধান। আজ আমি আপনাদের কোরআনের এমন দুইটি আয়াতের আমল শেখাবো যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। প্রথম আমলটি এমন এক আয়াত যা প্রতি ওয়াক্ত নামাজের পর পড়লে মহান আল্লাহ আপনার দোয়া সরাসরি কবুল করবেন। শুধু তাই নয়, এই আমলটি আপনার এবং আপনার সন্তানদের জন্য উত্তম জীবন সঙ্গীত বা ভালো রিশতার এক কুদরতি ফয়সালা নিয়ে আসবে। এমনকি আপনি যখন কোনো চরম বিপদে পড়বেন, রাস্তায় কোনো ছিনতাইকারী বা জালেম যদি আপনার দিকে ধেয়ে আসে, এই আয়াতের বরকতে আল্লাহ আপনাকে তার চোখ থেকে আড়াল করে দেবেন। সে আপনার সামনে এসেও আপনাকে দেখতে পাবে না, আপনার কাছে আসার সাহস হারিয়ে ফেলবে। আর দ্বিতীয় আমলটি হলো সূরা আনআমের সেই বিশেষ আয়াত যা মৃত্যু পথযাত্রী একজন মানুষকে নতুন জীবন দান করেছে। আমার খুব পরিচিত একজন মানুষ, যিনি পাকস্থলীর ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। ডাক্তাররা যখন হাল ছেড়ে দিয়েছিল, তখন এ আয়াতের উপর একিন বা অটল বিশ্বাস রেখে আমল করে তিনি আজ সম্পূর্ণ সুস্থ। আপনি কি আপনার সব কঠিন সমস্যার সমাধান চান? আপনি কি জটিল রোগ থেকে মুক্তি পেতে চান? তবে একটি মুহূর্ত মিস করবেন না। টেনে টেনে না দেখে ভিডিওর শেষ পর্যন্ত কলিজা দিয়ে অনুভব করুন এই আমলগুলো। ইনশাআল্লাহ আজ আপনার সব দুশ্চিন্তার অবসান হবে। প্রিয় নাজরিন, হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা তিন ধরনের মানুষের ফরিয়াদ বা অভিযোগ শুনেন না, অর্থাৎ তাদের দোয়া কবুল হয় না। তারা হলো, এক নম্বর হলো দুশ্চরিত্রা স্ত্রীর স্বামী। এমন এক ব্যক্তি যার স্ত্রী অত্যন্ত বদমেজাজি বা খারাপ চরিত্রের, কিন্তু সেই ব্যক্তি তাকে তালাক দিচ্ছে না। সে কেবল আল্লাহর কাছে তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ করে যায়, অথচ আল্লাহ তার জন্য বিচ্ছেদের পথ, তালাকের পথ খোলা রেখেছেন, যাতে সে এই কষ্ট থেকে মুক্তি পেতে পারে, এবং হতে পারে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম কোনো জীবন সঙ্গী দান করবেন। নিজের হাতে সমাধান থাকা সত্ত্বেও সে তা ব্যবহার না করে কেবল অভিযোগ করছে, তাই এমন দোয়া কবুল হয় না। নাম্বার 2, সাক্ষী ছাড়া ঋণদাতা। এমন এক ব্যক্তি যে কাউকে টাকা ধার দেয়, কিন্তু কোনো দলিল লেখে না বা সাক্ষী রাখে না। পরে যখন ঋণ গ্রহীতা টাকা ফেরত দিতে স্বীকার করে, তখন সেই পাওনাদার আল্লাহর কাছে কান্নাকাটি বা দোয়া করে। আল্লাহ বলেন, আমি তো তোমাদের নির্দেশ দিয়েছিলাম লেনদেনের কথা লিখে রাখতে এবং সাক্ষী রাখতে। সে আল্লাহর নির্দেশ অমান্য করে নিজের বোকামির কারণে বিপদে পড়েছে, তাই এই ক্ষেত্রেও তার দোয়া কার্যকর হয় না। নাম্বার 3, নির্বুধের হাতে সম্পদ তুলে দেওয়া ব্যক্তি। এমন ব্যক্তি যে কোনো নির্বুধ বা সম্পদ নষ্টকারী মানুষের হাতে সম্পদ তুলে দেয়, অথচ আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে তোমাদের সম্পদ যা আল্লাহ তোমাদের জীবন ধারণের মাধ্যম করেছেন, তা নির্বুধদের হাতে তুলে দিও না। যখন কেউ আল্লাহর এই নির্দেশ অমান্য করে, কারো হাতে সম্পদ তুলে দিয়ে পরে তা হারিয়ে আল্লাহর কাছে দোয়া করে, তখন সেই দোয়া কবুল হয় না। মূল কথা, এই 3 প্রকার মানুষ মূলত নিজেদের অসতর্কতা বা বোকামির কারণে বিপদে পড়ে। আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন এবং সঠিক পথ বাতলে দিয়েছেন, তাই সেই নিয়ম না মেনে বিপদে পড়লে কেবল কান্নাকাটি করে কোনো লাভ হয় না। এগুলো কোনো গালগপ্প নয়, কোনো কেচ্ছা কাহিনী নয়, এগুলো কিন্তু ইসরায়েলি রেওয়ায়েত নয়, সহিহ হাদিস এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো বলেছেন, এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে। দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে, আপনি কোনো ভালো কাজ করেন গোপনে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটির উসিলা করে আপনি আল্লাহর কাছে চান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরেকটা অপশন হচ্ছে, আল্লাহ পাকের যেই নাম এবং সিফতগুলো আছে সেগুলোকে উসিলা করে দোয়া করা। যেমন, আল্লাহ, তোমার রহমান নামের উসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি, তোমার আল গফুর নামের উসিলায় আমি ক্ষমা চাচ্ছি, তোমার আল রাজ্জাক নামের উসিলায় আমি রিজিক চাচ্ছি, তোমার আল ওয়াহাব নামের উসিলায় আমি সন্তান চাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? যে নামের সাথে যে বিষয়টা যায়, সেটার উসিলা করে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ আপনি আপনার ফলাফল পাবেন। আরেকটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি,
এটা আমি কাউকে শেখাইনি আজ পর্যন্ত। আমি আমার জীবনে দেখেছি এই উসিলা করে যা চেয়েছি পাইনি, এমন কোনো দিনও যায় নাই। আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। এই উসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি। এই বয়সে আমি যা পেয়েছি, আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, যত দিয়েছেন, কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তা দেন নাই। আমি কি শিখাই দিব? সেটা আপনি আল্লাহ পাকের তৌহিদের উসিলা দিয়ে দোয়া করেন। দোয়া করতে করতে আল্লাহকে বলেন, আল্লাহ, তোমার তৌহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি, আপনি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার রিজিক হালাল হয়, যদি আপনার আকীদায় শিরিক না থাকে, যদি আপনার আমলে বিদআত না থাকে, ইনশাআল্লাহ পাবেন। এরপরও দুইটা কথা আছে, সেটা হলো যদি দেখেন পান নাই, ইনস্ট্যান্ট পান নাই, মনে করবেন না দোয়া কবুল হয় নাই। এমনও দোয়া আছে যা আমি 10 বছর থেকে করছি, এখনো পাইনি। এমনও দোয়া আছে আমি নিজেই 10 বছর থেকে করছি, আমার কাছে মনে হয় 2009 থেকে 10 সাল থেকে আমি দোয়া করছি, এখনো পর্যন্ত পাইনি। ইনশাল্লাহ পাবো। তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমনটি নয়। যদি দেখেন পান নাই, তার মানে তিনটা বিষয় ঘটেছে। নাম্বার 1, বান্দা দোয়া করেছে, সাথে সাথে কবুল করা হয়নি, আপনাকে এটা উপযুক্ত সময় দেওয়া হবে ইনশাল্লাহ। নাম্বার 2, এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, এর উসিলায় আল্লাহ পাক আপনার আমল বা আপনার তাকদীর থেকে কোনো বিপদ আপদ সরিয়ে দিয়েছেন, আপনি বুঝতে পারেননি। আপনি দোয়া করেছেন, হয়তো মনে করেছেন আপনি পান নাই, কিন্তু এর উসিলায় আল্লাহ পাক আপনার তাকদীর থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছেন, আপনি বুঝতে পারেননি। আরেকটা হচ্ছে দুটির কোনোটিই নয়। পরকালে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দেবেন বলে জমা রেখেছেন। অতএব দোয়া করলে কোনো লস নাই। বেশি বেশি দোয়া করবেন, সিজদায় বেশি বেশি দোয়া করবেন, ফরজ সালাতের আগে পরে দোয়া করবেন, নরমালি হাত তুলে দোয়া করবেন, নফল নামাজ পড়ে করবেন, দান সদকা করে করবেন, কোরআন তেলাওয়াত করে করবেন। দোয়ার পরিমাণ বাড়িয়ে দিন। আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না, সেখানে কয়েকটা বিষয় জড়িত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয়, আল্লাহওয়ালা মানুষের সোহবতে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি পরকালের কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয়। এগুলো খুব বেশি প্রয়োজন। আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না। একটা বাতি থেকে 1000টা বাতি জ্বলবে ইনশাল্লাহ। আগে নিজে ঠিক হন, তারপর নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, পরিবার পরিজনকে বাঁচান। পরিবারকে বাঁচান ভাই। পরিবার খুব কঠিন জিনিস, কারণ পরিবার কথা শুনতে চায় না। দেখবেন মানুষ কথা শুনবে, কিন্তু পরিবারের লোক কথা শোনে না, এমন হবে। সেখানে আপনাকে সবর করতে হবে। যদি দেখেন যে শেষমেশ দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে আর কথা শোনেই না, আপনি আলাদা হয়ে যান, আসহাবুল কাহাফের মতো হয়ে যান। তারপরও আপোষ করবেন না অন্যায়ের সাথে, কারণ এই ফিতনাগুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না, বাধা দিবে। সারাদিন দুনিয়ার ফিতনায় ব্যস্ত রাখবে আপনাকে। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আছে, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। যখনই আল্লাহর কোনো বিধান চলে আসবে, হুকুম চলে আসবে, সাথে সাথে আত্মসমর্পণ, এর নাম মুসলিম। বলবে না যুক্তি কি, দর্শন কি, বিজ্ঞান কি, জিজ্ঞেস করবে না, সে আত্মসমর্পণ করবে, এর নাম হলো মুসলিম। প্রত্যেকটার পিছনে যুক্তি বিজ্ঞান থাকবে ঠিকই, কিন্তু আপনার বুঝে নাও আসতে পারে। বুঝে না আসলে এর মানে এই নয় যে ওর মধ্যে কোনো বিজ্ঞান নেই, কোনো দর্শন নেই, কিছুই নেই। প্রিয় বন্ধুরা, আমার পরিচিত একজন অত্যন্ত সজ্জন এবং সৎ ব্যক্তি আছেন, যিনি ঢাকার শিক্ষা ভবনে চাকরি করতেন। তার সততার কথা সবার মুখে মুখে ছিল। যে পদে থেকে মানুষ অঢেল সম্পদ গড়ে, সেখানে তিনি ছিলেন একজন আপাদমস্তক স্বচ্ছ ও নির্লোভ মানুষ। বর্তমানে তিনি অবসরে আছেন। হঠাৎ জানতে পারলাম তিনি মারাত্মক ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়েছিল। আমরা জানি এই ধরনের মরণব্যাধি হলে বাঁচার আশা খুব ক্ষীণ থাকে। তাই ভয়ে এবং দুশ্চিন্তায় আমি অনেকদিন তাকে ফোন দেওয়া সাহস পাইনি। ভাবতাম না জানি কি অশুভ সংবাদ শুনতে হয়। অবশেষে একদিন সাহস করে তাকে ফোন দিলাম। সালাম বিনিময় করে তার অবস্থার কথা জানতে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি এখন খুব ভালো আছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সে কি, আপনার শারীরিক অবস্থা এখন কেমন? তিনি জানালেন, চিকিৎসার জন্য তিনি ভারত সহ বিভিন্ন জায়গায় গিয়েছেন, প্রচুর অর্থ ব্যয় করেছেন, কিন্তু খুব একটা উন্নতি হয়নি।
অবশেষে এক ব্যক্তির পরামর্শে তিনি সূরা আনআমের 17 নম্বর আয়াতটি প্রতি ওয়াক্ত নামাজের পর 3 বার করে তেলাওয়াত করা শুরু করেন। তিনি আমাকে বললেন, হুজুর, আমি এই বিশ্বাস একই নিয়ে পড়েছি যে দুনিয়ার কোনো ডাক্তার আমাকে সুস্থ করতে পারবে না যদি না আল্লাহ চান, আর আল্লাহ যদি চান তবে কোনো রোগে অজেয় নয়। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আয়াতটি পড়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে অলৌকিকভাবে সুস্থ করে দিয়েছেন। তার মুখে এই কথা শুনে আমি সত্যি আশ্চর্য হয়ে গেলাম। সে আয়াতটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। অর্থাৎ আর আল্লাহ যদি তোমাকে কোনো দুঃখ, কষ্ট, বিপদ বা রোগ দেন, তবে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর যদি তিনি তোমার কোনো কল্যাণ করেন, তবে মনে রেখো তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে ঔষধ বা চিকিৎসা কেবল ওসিলা মাত্র, মূল সুস্থতা দানকারী একমাত্র আল্লাহ তাআলা। পূর্ণ বিশ্বাসের সাথে কোরআনের আমল করলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন। আপনার যদি এই ধরনের কোনো জটিল রোগ থাকে, কিংবা আপনার কোনো আত্মীয় স্বজনের যদি এই ধরনের কোনো জটিল রোগ হয়, তাহলে তাদেরকে শেয়ার করবেন। পড়ার নিয়ম হলো, প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর অর্থের দিকে খেয়াল করে 3 বার সূরা আনআমের 17 নম্বর আয়াতটি পড়বেন, আবার শেষে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এভাবে প্রতি ওয়াক্ত নামাজের পর আমলটি করবেন। আর হাঁটতে বসতে যখনই সময় পান তখনই এই আয়াতটি পড়বেন। দ্বিতীয় আমলটি হলো, যে ব্যক্তি প্রতি ওয়াক্ত নামাজের পর এই আয়াতটি পড়বে এবং তারপর দোয়া করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তৎক্ষণাৎ তার সেই দোয়া কবুল করবেন। এই আমলকারীর সন্তানদের জন্য আল্লাহ উত্তম জীবনসঙ্গী ব্যবস্থা করবেন। এই আয়াতের পাঠকারী যখন কোনো বিপদে পড়বে, তখন যে মোবাইল ছিনতাই করতে আসবে সে আপনাকে দেখতেই পাবে না। সে জালেমের চোখে আপনি পড়বেনই না। আমি গ্যারান্টি দিচ্ছি, যদি দেখেন কেউ মোবাইল ছিনতাই করতে আসছে আর আপনি এই দোয়াটি পড়ছেন, আল্লাহ সেই জালেমের আপনার কাছে আসার সাহসী কেড়ে নেবেন। যদি টানা 6-7 দিন ধরে আপনি কোনো ভয় বা দুশ্চিন্তার মধ্যে থাকেন, কিংবা বাবা মা ভাই বোনের মৃত্যুতে কোনো শোক আপনার উপর চেপে বসে থাকে, তবে এই দোয়ার আমল বাড়িয়ে দিন। আমল করার নিয়ম হলো, আগে পিছে 11 বার দুরূদ শরীফ পড়ে দৈনিক 313 বার এটি পাঠ করুন। আল্লাহ আপনার সেই দুঃখ ও ভয় দূর করে দিবেন। এই আমলকারীকে আল্লাহ কখনো নিরাশ করবেন না। সে যা দোয়া চাইবে আল্লাহ তা পূরণ করবেন। সে আয়াতটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ', আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ'আ। অর্থাৎ, বলতো কে যিনি আর্তের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন। এখন আপনাদের কাছে একটি অনুরোধ, আজকের এই আমল বা আলোচনাটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয়। আর যদি মনে করেন এই ভিডিওটি দেখে অন্য কারো উপকার হতে পারে, তবে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো দোয়া কবুলের পথ খুলে যাবে। আপনারা পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে জানতে চান তাও কমেন্টে লিখতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সহি আমল করার তৌফিক দান করুন। আমিন।